আমার নাম প্রবীণ, আমি রঘুনাথপুরে থাকি। আমার 3টি বন্ধু আছে, দেবু, হরি, শ্যাম। বয়সে তারা ছোট হলে আমি তাদের সঙ্গেই সব জায়গায় যেতাম। আমি আপনাদেরকে যে গল্পটা বলবো সেটা অবিশ্বাস্য হলেও আমাকে বিশ্বাস করতে বাধ্য করেছিল। সেদিন ছিল দুপুরবেলা, আমাদের কুল খাওয়ার একটু নেশা ছিল, তাই আমি, দেবু, হরি কুল পাড়তে যাব। শ্যাম যাবে না, শ্যামের জ্বর হয়েছে। আমাদের গ্রাম থেকে নদীর ওই পারে 20 মাইল হেঁটে গেলেই মুখার্জি জমিদারের এক বিশাল বড় বাগান পড়বে। আমরা ঠিক সে সময় বেরিয়ে প্রায় 25-30 মিনিট পর কুল গাছের বাগানের সামনে যে হাজির হলাম। তখন কেউ কোথাও নেই। হরি বলে উঠল, প্রবীণ প্রবীণ, দেখ দেখ কি বড় বড় কুল, দেখলেই মুখে জল চলে আসে। ভিতরে ঢুকতেই একটু অদ্ভুত বলে মনে হলো, কেউ কোথাও নেই, যেন একটা ছমছমে পরিবেশ। তখন হরি বলল, আর দেরি কেন, চ চ তাড়াতাড়ি চ, আমি আর লোভ সামলাতে পারছি না। দেবু একটা বড় ঢিল ঘুরিয়ে কুল গাছের ঝাঁক দেখে মারল। 20-30টা কুল ঝরে পড়ে গেল। এরকম করে বেশ সময় কেটে যাচ্ছিল। আমারও ভালো লাগছিল না, তাই আমি গাছে মাথা দিয়ে একটু শুয়েছি। কিছুক্ষণ পর আমার ঘুমটা ভেঙে গেল। আমি দেখলাম দেবু আর হরি আমি ডাকতে ডাকতে ছুটে আসছে। তখন আমার সামনে এসে দেবু বলে উঠল, প্রবীণ দেখবি ওখানে কি আছে। তাদেরকে দেখে মনে হলো তাদের মুখ চোখে এক ভয়ঙ্কর ভয়ের ছাপ। আমি কিছু না বলে ওইদিকে চলে গেলাম। দেখলাম তাতে আমার শরীরে হিম হয়ে গেল। দেখলাম যে একটা কুল গাছ থেকে কে যেন পা নামিয়ে বসে, তার পা দুটো মাটিতে এসে ঠেকছে। প্রায় 15 ফুটের মতো তো হবে, আর তার পা দিয়ে কাঁচা রক্ত বয়ে হচ্ছে। ওপরে তাকিয়ে দেখি বড় বড় চোখ, সে কি বীভৎস দৃশ্য! আর বড় বড় হাত একটা আস্ত জন্তুকে চিবিয়ে খাচ্ছে। হরি দেখে দেবু কখন পালিয়েছে, সন্দেহ প্রায় হয়ে হয়ে এসেছে। আমি দেরি না করে হরিকে যাই করে নিয়ে পালাতে লাগলাম। নদীতে নৌকা নিয়ে দেবু আমাদের ডাকছে। আমি পিছন করে দেখলাম সেই লম্বা হাতটি আমাদের দিকে এগিয়ে আসছে। আমি আর হরি এক লাফে নৌকায় এসে তাড়াতাড়ি করে এপারে এসে আমাদের গ্রামে একটা মাঠ আছে, সেখানে চলে গেলাম। বাড়ি ফিরে মাকে কিছু বললাম না। কিছু মাস আগে মা বলেছিল ওইখানে একটা আত্মা আছে। আমি বিশ্বাস করিনি, কিন্তু আজ নিজের চোখে দেখলাম। আমার এখন বয়স 20। আমি 20 বছর এই মুখার্জি জমিদারের কুল বাগানে কখনো যাওয়ার কথাও ভাবি।